মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ হচ্ছে ইসরায়েল, যার অস্তিত্ব টিকে আছে মিত্রদের কাঁধে ভর করে। অন্যদিকে রয়েছে পৃথিবীর এক মহাশক্তি। বর্তমানে পুরো পৃথিবী ডমিনেট করছে যে দেশ, সেটি হচ্ছে চায়না। অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি সবকিছুতেই তারা আমেরিকার সমকক্ষ হয়ে উঠেছে। এখন হঠাৎ করে যদি ইসরায়েল চীনে হামলা চালায় তাহলে কি হবে? ইসরায়েল যদি চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সে যুদ্ধ কতদূর পর্যন্ত এগোবে? সে যুদ্ধে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারবে? প্রথমে দেখা যাক ইসরায়েলের শক্তির উৎস কি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বজুড়ে পরিচিত। তাদের রয়েছে অত্যাধুনিক সাইবার ওয়ারফেয়ার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার না করলেও ধারণা করা হয় তাদের কাছে ৮০ থেকে ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আর এটাই হচ্ছে ইসরায়েলের মূল শক্তি, কারণ প্রচলিত সেনাবাহিনী দিয়ে বড় শক্তির সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। ইসরায়েলের সবথেকে বড় শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক ও অর্থনৈতিক সাহায্য থেকে শুরু করে উন্নত অস্ত্র সবকিছুই আসে আমেরিকা থেকে। তবে এই শক্তিগুলো মূলত আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে, যেমন ইরান ও হামাসের বিরুদ্ধে কার্যকর। চীনের মতো বিশাল পরাশক্তির সামনে এগুলো অনেকটাই শিশুতোষ খেলা। চীন আসলে কোন দিক থেকে শক্তিশালী? চীনের রয়েছে পৃথিবীর সবথেকে বড় স্থল বাহিনী। তাদের রয়েছে প্রায় ২০ লক্ষ সক্রিয় সেনা। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল, ফাইটার জেট এবং যুদ্ধজাহাজ। আমেরিকার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে চীন। অর্থনৈতিকভাবে চীনকে বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ড্রোন, কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তিতে চীন অন্যান্য দেশের থেকে দ্রুত এগিয়ে গিয়েছে এবং সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীনের কাছে রয়েছে ৪০০টির বেশি পারমাণবিক অস্ত্র। তাদের দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। ভাবুন, একটি দেশের জনসংখ্যা ১ কোটির নিচে, অন্যদিকে আরেকটি দেশের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এই বিশাল পার্থক্যে ইসরায়েল চীনের সামনে সত্যি একটা শিশুর মতো হয়ে যায়। ধরুন হঠাৎ করে ইসরায়েল চীনের কোনো শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, এরপর কি হবে? চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হবে? চীনের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন HQ-19 এবং HQ-9 মুহূর্তে ইসরায়েলি মিসাইল ধ্বংস করে ফেলবে। চীন সরাসরি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করবে। যুক্তরাষ্ট্র এক কঠিন পরিস্থিতিতে পড়বে, কারণ একদিকে ইসরায়েল তাদের মিত্র, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা তাদের পক্ষে অসম্ভব। চীন কোনো দেরি না করে ইসরায়েলের উপরে হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা করবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, তাদের সামরিক ঘাঁটি, এমনকি রাজধানী জেরুজালেমও বিপর্যস্ত হয়ে যাবে। চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে আসলে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারবে? বন্ধুরা, ইসরায়েলের ভৌগোলিক আয়তন এতটাই ছোট যে চীন যদি পূর্ণাঙ্গ আক্রমণ চালায় তাহলে ৭ থেকে ১০ দিনের মধ্যে পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। ইসরায়েল হয়তো শেষ অস্ত্র হিসাবে পারমাণবিক হামলা চালাবে, কিন্তু চীনের বিশাল ভূখণ্ডে এর প্রভাব খুবই সীমিত হবে। উল্টে চীন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে ইসরায়েল দেশটি মানচিত্র থেকে মুছে যাবে। অর্থাৎ ইসরায়েলের টিকে থাকার সময়সীমা নির্ভর করবে আমেরিকা সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করবে কিনা তার উপরে। যদি আমেরিকা সরাসরি যুদ্ধে না আসে তাহলে ইসরায়েলের ভাগ্য একেবারে অনিশ্চিত। ইসরায়েল কেন চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে না তার বেশ কিছু কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র চীনের একে অন্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে প্রতি বছর শত শত বিলিয়ন ডলারের ব্যবসা হয়ে থাকে। তাই আমেরিকার পক্ষে সরাসরি চীনের সঙ্গে যুদ্ধ করা মানে নিজের অর্থনীতিতে ছুরি মারা একই বিষয়। আমেরিকা হয়তো অস্ত্র পাঠাবে, গোপনে গোয়েন্দা তথ্য দেবে, কিন্তু চীনের বিপক্ষে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা অত্যন্ত কম। এদিকে রাশিয়া এবং চীনের মিত্রতা তো আছেই। ইসরায়েল এবং চীনের যুদ্ধ হলে রাশিয়া নিঃসন্দেহে চীনের পক্ষেই থাকবে। ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী শক্তিগুলো এই সুযোগে ইসরায়েলের উপরে হামলা চালাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো যারা চীনের সঙ্গে ব্যবসা করে তারা কখনোই চীনের বিরুদ্ধে যাবে না, যার ফলে ইসরায়েল এই যুদ্ধে একাকী হয়ে পড়বে। যদি ইসরায়েল এবং চীন যুদ্ধ নামে এর ফলে পুরো পৃথিবীর জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। বিশ্ব অর্থনীতির পতন হবে, তেলের দাম বেড়ে যাবে, শেয়ার বাজার ধসে পড়বে এবং গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে যাবে। কারণ চীন হচ্ছে পুরো পৃথিবীর উৎপাদন কারখানা। সব মিলে ইসরায়েল চীনের কাছে একটি শিশু ছাড়া কিছুই নয়। ইসরায়েলের টিকে থাকা মূলত আমেরিকার ভরসার উপরে নির্ভরশীল।
চীনের মতো মহাশক্তির সাথে সরাসরি যুদ্ধে নামা মানে নিজের কবর নিজে খুঁড়ে ফেলা। তাই ইসরায়েল কখনোই দুঃস্বপ্নে চীনের সাথে যুদ্ধ করতে চাইবে না। ইসরায়েলকে ধ্বংস করতে চীনের পারমাণবিক অস্ত্রের দিকে হাত দেওয়াই লাগবে না, তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। চীনের কাছে 300 থেকে 400টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। চীনের সব থেকে ভয়ঙ্কর মিসাইলের নাম হচ্ছে DF-41, যেটি পৃথিবীর সব থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এছাড়া চীন তৈরি করছে হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। তাছাড়া আমেরিকার মতো পুরো পৃথিবীতে সামরিক ঘাঁটি তৈরি করছে চীন। প্রতিনিয়ত চীন তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যা শত্রুদের ভয়ের কারণ। তো কারা কারা চান ইসরায়েল রাষ্ট্র পৃথিবী থেকে মুছে যাক, তারা কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।